পশ্চিম এশিয়ার চলমান সংকটের প্রভাব এখন পড়তে শুরু করেছে গোটা বিশ্বের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা বেড়েই চলেছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতকে বড় প্রস্তাব দিল রাশিয়া। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ আরও বাড়াতে প্রস্তুত মস্কো। একই সঙ্গে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। ঠিক কী প্রস্তাব দিয়েছে রাশিয়া, কেন এই প্রস্তাব গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব কী হতে পারে ভারতের উপরে? রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ সম্প্রতি নয়াদিল্লি সফরে এসেছেন। এই সফরে তিনি ভারতের একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সবার সঙ্গেই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সব বৈঠকের মূল কেন্দ্রবিন্দু ছিল জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সূত্রের খবর, বিশেষ করে তেল ও গ্যাস খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। রাশিয়ার তরফে জানানো হয়েছে তাদের সংস্থাগুলির কাছে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে তারা নিয়মিতভাবে ভারতে আরও বেশি পরিমাণে অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ করতে পারে। এই প্রস্তাবের গুরুত্ব বোঝার জন্য আমাদের একটু আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখতে হবে বা সেদিকে দেখতে হবে। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংঘাত চলছে তার জেরে বিশ্ব জ্বালানি বাজারে বড়সড় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী, যা পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখানে সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে সমস্যা আরও বেড়েছে। এই হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের প্রায় 20% তেল এবং এলএনজি পরিবহন হয়, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পথে চলাচল প্রায় বন্ধের মুখে পড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। ভারতের জন্য এই পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ, কারণ দেশের জ্বালানি চাহিদার বড় অংশই আসে পশ্চিম এশিয়া থেকে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রস্তাব ভারতের জন্য একটি বিকল্প পথ খুলে দিতে পারে। এবার আসা যাক দুই দেশের বৈঠকের বিস্তারিত আলোচনায়। ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে, যার পুরো নাম ইন্ডিয়া রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল কোঅপারেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মূলত বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, সহযোগিতা এবং জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার তরফে জানানো হয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে কিভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানো যায় সেই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ নিয়েও কথা হয়েছে। এছাড়াও রাশিয়া জানিয়েছে 2025 সালের শেষ নাগাদ তারা ভারতে সার বা যেটা জানতে পারা যাচ্ছে যে কৃষিজ যে সার, সেই সার বা ফার্টিলাইজারের সরবরাহ 40% বাড়িয়েছে এবং ভবিষ্যতেও ভারতের চাহিদা পূরণে তারা প্রস্তুত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই বৈঠকে শুধু জ্বালানি নয়, বাণিজ্য, শিল্প, সংযোগ ব্যবস্থা, প্রযুক্তি, উদ্ভাবন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ এই বৈঠক শুধু একটি খাতে সীমাবদ্ধ ছিল না, বরং সামগ্রিক সম্পর্ক আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হয়েছে। এছাড়াও গত বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তগুলির অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়েছে। সেই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দুই দেশ একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করে। তার মধ্যে অন্যতম ছিল একটি 5 বছরের রোডম্যাপ তৈরি করা, যার লক্ষ্য 2030 সালের মধ্যে দুই দেশের বার্ষিক বাণিজ্য $100 বিলিয়ন পৌঁছে দেওয়া। এই লক্ষ্য পূরণে জ্বালানি খাত যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। এছাড়াও বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় হয়েছে। রাশিয়ার তরফে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে সিভিল নিউক্লিয়ার এনার্জি বা অসামরিক পারমাণবিক শক্তি খাতে সহযোগিতা। তারা জানিয়েছে এই খাতেও ভারতের সঙ্গে কাজ করার বড় সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা নতুন দিশা দেখাচ্ছে। একদিকে যখন বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে, তখন বিকল্প সরবরাহ নিশ্চিত করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার এই প্রস্তাব সেই দিকেই একটি বড় পদক্ষেপ। তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি এবং অর্থনৈতিক সমীকরণ।
কারণ একদিকে যেমন ভারত তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে তাকে বিশ্ব রাজনীতির ভারসাম্যও বজায় রাখতে হচ্ছে। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন স্যাংশন লাগিয়ে দেওয়ার ভয় দেখায়, ট্যারিফ চাপিয়ে দেওয়ার ভয় দেখায়। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে কিভাবে ভারতের উপর ট্যারিফ চাপানো হয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে ভারত কী সিদ্ধান্ত নেয় এবং এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার। দেখুন, ভারত রাশিয়ার তেল কিনে যে উপকৃত হয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায়। ভারতের তরফ থেকে বারবার করে কথা বলা হচ্ছে যে এই তেল কেনার ক্ষেত্রে ভারত সবসময় দেশের যে কনজামশন লিমিট, যে দেশের মানুষের যে চাহিদা, সেই চাহিদার কথা মাথায় রাখে এবং সেই চাহিদার কথা মাথায় রেখেই তারা এই তেল আমদানি করার বিষয়ে তারা জোর দেয়। কয়েকদিন আগেই একটি খবর সামনে আসে যে 7 বছর পর ভারত আবার ইরানের তেল কেনার উপরে বিশেষ নজর দিচ্ছে। ইরানের থেকে তেল কেনার উপরে বিশেষ গুরুত্ব দিতে চলেছে ভারত, এটাও একটা খবর সামনে আসে। 2019-এ আমেরিকার স্যাংশনের পর থেকে ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছিল ভারত। তারপরে আবার জানতে পারা যাচ্ছে যে ইরানের থেকে তেল কিনতে আগ্রহী ভারত এই রকম একটি পরিস্থিতিতে। এবং ইরান এমন একটি দেশ যারা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তেলবাহী ট্যাঙ্কারগুলো, এলপিজি এলএনজির যে জাহাজগুলো সেগুলোকে নিশানা করছে বা অ্যাটাক করছে। এমনকি পাকিস্তানের তেল ট্যাঙ্কারও তারা অ্যাটাক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু ভারতের একের পর এক তেল ট্যাঙ্কার, এলপিজিবাহী জাহাজ, এলএনজি জাহাজগুলোকে তারা হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে দিচ্ছে। সুতরাং ভারত আমেরিকার এই যে স্যাংশনের ভয় বা আমেরিকার যে রক্তচক্ষু, সেই ভয়কে উপেক্ষা করে ইরানের থেকেও আবার তেল কিনতে কি আগ্রহী হবে, কতটা আগ্রহী হবে এবং সেই সম্ভাবনা কত দিনের মধ্যে আমরা দেখতে পারবো সেটা কিন্তু লক্ষণীয় একটি বিষয়। এক্ষেত্রে বলে রাখি, যদি তেল ইরানের থেকে কেনে ভারত, তাহলে কিন্তু ভারতের যে দাবি, যে দেশীয় চাহিদা, সেই চাহিদাকে আমরা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কিন্তু সেটা একটা বড় পদক্ষেপ হবে অবশ্যই। এবং আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন রাশিয়ার তেল, সমুদ্রপথে রাশিয়ার তেল ভারতে নিয়ে আসার থেকে ইরানের থেকে তেল নিয়ে আসা ভারতের জন্য কিন্তু অনেক বেশি সুবিধাজনক হবে। কারণ হরমুজ প্রণালী পেরিয়ে, গালফ অফ ওমান পেরিয়ে ইন্ডিয়ান ওশানে ঢোকার পরপর এবং তারপর সেখান থেকে ভারতে আসা অ্যারেবিয়ান সিতে এবং গুজরাতের কোনো একটা বন্দর বা মুম্বাইয়ের কোনো একটা বন্দরে সেই তেল চলে আসা অনেক বেশি সহজ। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে সেই তেল আনা কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ এবং অনেকটাই কিন্তু ঝুঁকিবহুলও বটে এই রকম একটা পরিস্থিতিতে। কিন্তু যদিও রাশিয়া ভারতের অন্যতম বড় সহযোগী একটি দেশ এবং কোভিড মহামারীর ওই সিচুয়েশন থেকে আমরা দেখেছি তার পরবর্তী সময়ে রাশিয়ার তেল কিনে ভারত কতটা উপকৃত হয়েছে, এটাও কিন্তু একটা গুরুত্ব দেওয়ার মতন বিষয়। তো ভারতের কাছে অপশানস আছে, ভারত এবারে কোন দিকে তাদের সিদ্ধান্ত নেয় সেটা দেখবার মতন হবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।